তুমি কখনো এমন স্বপ্ন দেখেছো যেখানে হঠাৎ তুমি দেখতে পেলে তোমার চলে যাওয়া মা বাবা, দাদু কিংবা কারো আত্মীয়র মুখ, যিনি অনেক বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন? তুমি দেখলে তারা তোমার দিকে তাকিয়ে আছেন, হয়তো কিছু বলছেন না, হয়তো কিছু বলছেন, কিন্তু স্বপ্ন থেকে উঠে যাওয়ার পর তোমার মন যেন ভার হয়ে যায়, যেন কিছু একটা থেকে গেল। আজ আমি তোমাদের সামনে একটা এমন সত্য নিয়ে এসেছি যেটা শুধু স্বপ্ন নয়, এটা আত্মার ডাক, এটা আধ্যাত্মিক এক যোগাযোগ, এটা এমন কিছু যা আমাদের সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি নিঃশ্বাসে। অনেকেই ভাবেন স্বপ্নে মৃত আত্মীয়রা আসে আমাদের মনোভাবনার কারণে, কেউ কেউ বলেন এটা অবচেতন মনের খেলা। কিন্তু যারা আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করেন, যারা আত্মা, পুনর্জন্ম এবং মহাশক্তির অস্তিত্বকে অনুভব করেন, তাদের কাছে এটা একেবারে সত্য। হিন্দু শাস্ত্র, উপনিষদ, গরুড় পুরাণ সব জায়গায় বলা হয়েছে মৃত আত্মারা সম্পূর্ণরূপে হারিয়ে যায় না, তারা থেকে যায় এক উন্নতর স্তরে, এবং সেই স্তর থেকে মাঝে মাঝে তারা ফিরে আসে আমাদের পাশে, আমাদের স্বপ্নে। কিন্তু কেন, কী উদ্দেশ্যে? প্রথমত, আমাদের পূর্বপুরুষেরা আমাদের রক্ষা করেন। তারা তাদের কর্মফলের ফলভোগের সময়েও যদি দেখেন তোমার জীবনে কেন বিপদ আসছে, তারা ফিরে আসেন সাবধান করতে। তারা কখনো মুখে কিছু বলেন না, কিন্তু তাদের মুখভঙ্গি, চোখের চাহনি, উপস্থিতি সব কিছুতে থাকে এক ধরনের বার্তা। অনেক সময় তারা আসেন তোমার পাশে বসে থাকতে, শুধু এই অনুভব করাতে তুমি একা নও, কারণ তারা জানেন তুমি হয়তো সেই সময়ে মানসিকভাবে ভেঙে পড়েছ, একা, নিরাশ। তাদের আত্মা তখন বলে, আমি এখনও আছি, আমি তোমার সাথে আছি। এটা কোনো কল্পনা নয়, এটা আত্মার স্তরের এক সত্তা, যেটা অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না। আবার অনেক সময় তারা ফিরে আসেন কিছু না বলে, কেবল তাকিয়ে থাকেন। এটাও এক ধরনের সংকেত, তারা চাইছেন কিছু জানাতে, কিন্তু হয়তো তুমি প্রস্তুত নও সেটা বুঝে নিতে। এমনও হয় তারা আসেন কিছু চাওয়ার জন্য। হ্যাঁ, তারা কিছু চাওয়ার জন্য আসেন। হিন্দু ধর্মে বলা আছে, যখন পূর্বজের আত্মা অশান্ত থাকে, যখন তারা পিণ্ড, তর্পণ বা শ্রাদ্ধ থেকে বঞ্চিত হন, তখন তারা স্বপ্নের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেন। তারা চায় আমরা তাদের জন্য কিছু করি, এক গ্লাস জল, এক টুকরো ভাত, শুধু এইটুকু শ্রদ্ধা। তোমার স্বপ্নে যদি মৃত আত্মীয় বারবার আসেন, তাহলে বুঝে নিও হয়তো তারা পিণ্ড না পেয়েই চলে গেছেন। হয়তো তারা চায় শ্রাদ্ধকর্ম হোক, যাতে তাদের যাত্রা সম্পূর্ণ হয়। আরেকটা দিক আছে যেটা খুব সূক্ষ্ম। অনেক সময় স্বপ্নে মৃত আত্মীয়রা হাসি মুখে আসেন, তারা কিছু বলেন না, শুধু আছেন। এটাও একটা সংকেত তারা এখন শান্তিতে আছেন, তাদের আত্মা মুক্তি পেয়েছে। তারা এসে যেন আশীর্বাদ দিয়ে যান এবং বলে, তুমি ভালো থেকো, আমি আছি, সব ঠিক হবে। আবার অনেক সময় দেখা যায় তারা কাঁদছেন, তারা তোমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু তোমার কিছুতেই মনে থাকছে না। এগুলো হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ আত্মার জগতে কোনো কিছুই এমনই ঘটে না। প্রত্যেকটা স্বপ্নে একটা বার্তা থাকে, সেই বার্তাকে বুঝে নেওয়াই আধ্যাত্মিক বোধের অংশ। এখন অনেকে প্রশ্ন করে, এসব কি প্রমাণ করা যায়? আমি বলি, আধ্যাত্মিক জগতে সব কিছুর প্রমাণ হয় না, অনুভবেই একমাত্র প্রমাণ। যে স্বপ্নে তার মা ফিরে এসেছে, সে জানে এটা কল্পনা নয়। যে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে গেছে, সে জানে মায়ের স্নেহ স্পর্শ করছে তাকে। এটা তোমার বিশ্বাস, এটা তোমার হৃদয়, এবং সবচেয়ে বড় কথা, এটা আত্মিক সম্পর্ক যা মৃত্যুতে শেষ হয় না। তাই যদি তুমি কোনোদিন এমন স্বপ্ন দেখো, চুপচাপ উঠে বসে যাও, একটু শান্ত থেকো, তোমার হৃদয়ে অনুভব করো তারা কিছু বলতে এসেছিল। তুমি সেটা শুনে নাও, উপলব্ধি করো। প্রয়োজনে একটা প্রদীপ জ্বালাও, গঙ্গাজল ছিটিয়ে দাও, কিংবা পিতৃতর্পণ করো। তাদের শান্তি তোমার জীবনেও আশীর্বাদ হয়ে আসবে। এটাই আধ্যাত্মিক সত্য। এটা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা আত্মার ভাষা।
আর সেই ভাষা শুধু হৃদয় দিয়ে বোঝা যায়। তুমি যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকো কমেন্টে লিখে জানাও, কারণ সেই অভিজ্ঞতায় অন্য কাউকে আলো দেখাতে পারে। আর যদি এই ভিডিওটা মনে ছুঁয়ে যায় তাহলে একটা শেয়ার করো, কারণ হয়তো কেউ এখনও বুঝতে পারছে না স্বপ্নের ভেতর তারা আসলে কার ডাক শুনছে। জয় শ্রীকৃষ্ণ।